আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে লিঙ্কডইন অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো। তো আপনারা যারা আমার সঙ্গে লিঙ্কডইন অ্যাকাউন্টের বিজনেসটা করতেছেন বা করতে চান, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে বলবো, যারা আমার সঙ্গে লিঙ্কডইনের বিজনেস করবেন তারা হচ্ছে ভাই সব কিছু জেনে শুনে তারপর করতে আসবেন। ঠিক আছে, যে আসলে এই অ্যাকাউন্টগুলো কীভাবে নেওয়া হয়, কখন পেমেন্ট দেওয়া হয়, কীভাবে কী করতে হয়। আজকের বিষয়ের কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করব। প্রথমত বলি, যারা নতুন করে আমাকে অ্যাকাউন্ট দেওয়া শুরু করবেন তাদের জন্য কিছু কথা আছে, এবং যারা আমাকে অলরেডি অ্যাকাউন্ট দিয়েছেন রেস্ট্রিকশন প্রবলেম হচ্ছে, বা রেস্ট্রিকশন তো প্রবলেম থাকবেই, লিঙ্কডইনের আগের থেকে অনেক বেশি। তো এই বিষয়টা নিয়ে সলভের ছোট্ট একটা সলিউশন দিব, আমি বুঝাই দিব, আপনারা ওইভাবে ট্রাই করবেন। তো প্রথমত বলি, যাদের নতুনভাবে অ্যাকাউন্ট আমাকে এখন দিবেন বা যারা ইনবক্সে আছেন বা দেওয়ার প্ল্যান আছে, তাদের এখন বর্তমান করণীয় কী? আজকে এখন আমার কাছে দুজন ব্যক্তি অ্যাকাউন্ট নিবে। অলরেডি একজন ইনফরমেশন নিচ্ছে এখনও, ওনার ওখানে এখন সকাল 9টা-10টা এরকম বাজে। তো উনি এখন বিকাল পর্যন্ত অ্যাকাউন্টগুলা চেকিং করে করে প্রস্তুত করতে বলতেছে আমাকে, এবং ওনার অফিস টাইম সন্ধ্যা 8টা-9টার পর, মানে ওনার অফিসে গিয়ে উনি বসে তারপর অ্যাকাউন্টগুলো লগ ইন করে পেমেন্ট করবে। ইনি জেনুইন ক্লায়েন্ট, এনার কাছে অলরেডি আমরা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট পাচ্ছি। তো তার জন্য আমি অ্যাকাউন্টগুলো প্রস্তুত করতেছি। এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আপনারা দিতে পারবেন। যাদের কাছে অলরেডি কানেকশন 100 বা 150 বা 100 সামথিং আছে, যারা অলরেডি বসে আছেন অ্যাকাউন্ট ধরে, তাদের রিসেন্ট কানেকশনও আছে, তাদের অ্যাকাউন্টগুলো আজকে রাত্রে আরেকজন নিবে, যিনি 100-এর উপরে কানেকশন নেয়, 100 থেকে 500-এর ভিতরে নেয়, উনি আজকে নিবে। তো আপনাদের টেনশনে কিছু নাই। যাদের 100-এর উপরে কানেকশন আছে, রিসেন্ট কানেকশন দেওয়া নেওয়া বন্ধ করেন। রিসেন্ট কানেকশন থাকলে ভেজাল। আপনার যদি রিসেন্ট কানেকশন খুব বেশি থাকে, একটু রিমুভ করে নিতে পারেন, যে এই কয়েকটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করছি বা পাঠাইছি, এগুলো একটু রিজেক্ট করে দিই, এটা করতে পারেন, এটা ভালো হয় সব থেকে। তো এখন এই ভিডিও দেখার পরপরই আমার ইনবক্সে কারা আসবেন আপাতত, আর সন্ধ্যার দিকে কারা আসবেন, এই দুইটাতে ভাগে ভাগ করতেছি। প্রথমত এখন এই ভিডিও দেখার পর বা জানার পর আমার কাছে যারাই আসবেন, তাদের অ্যাকাউন্টের কানেকশন যেন 200-250-এর উপরে থাকে মিনিমাম। 300-400 হলে বেশি ভালো হয়। 200-এর উপরে থাকে, কারণ উনি এই ধরনের অ্যাকাউন্টগুলো পছন্দ করতেছে। আমি এখন একটা দিলাম 400-500-এর, ওটা উনি পছন্দ করছে। তো 200-300-এর উপরে, 400-500-এর উপরে যত আছে, এই অ্যাকাউন্টগুলো নিয়ে আসবেন। প্রাইস মোটামুটি ভালো হবে যদি কানেকশন বেশি থাকে। প্যাকেজের বাহিরেও কানেকশন বেশি থাকলে প্রাইসটা বাড়ায় দেওয়া হবে। ঠিক আছে, তো ক্লিয়ার করতেছি কি, দেখেন দুইটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, একটা হচ্ছে 100-এর উপরে যাদের আছে, ধরেন 500 থেকে নিচে 100-এর উপরে যাদের আছে, 100, 150, 120, 130, 140, 160, 170 এরকম যাদের আছে 200-এর নিচে, তারা ঠিক আজকে 8টা-9টার পরে অ্যাক্টিভ থাকবেন, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন 8টা-9টার পর থেকে। ঠিক আছে, আর যাদের 200-300-এর উপরে আছে, এখন 200-300-এর উপরে এদিকে যা আছে, আপনি এখন যদি আমাকে যোগাযোগ করতে চান, আমি এখনই ইনফরমেশন প্রস্তুত করে রাখবো, সন্ধ্যার দিকে অ্যাকাউন্ট নিয়ে নিবে। ঠিক আছে, তো দেখেন, আপনাদের ধরেন সাপোজ আপনাদের অ্যাকাউন্টে এখন 300-400-এর উপরে বা 200-300-এর উপরে একটা অ্যাকাউন্টের কানেকশন আছে। এই অ্যাকাউন্টটা কীভাবে আমাকে দিবেন, আমি একটু প্রসেসটা বলে দিই হালকা। আপনি এই স্ক্রিনশটটা ফলো করেন। আপনার হয়তো এতগুলো কানেকশন থাকবে না, ঠিক আছে, বাট এই স্ক্রিনশটটা ফলো করেন। এনার 502টা কানেকশন আছে, ধরেন আপনার এখানে 300 বা 250 বা 400 বা 300 বা 250 বা 260 বা 280, 300, 350 এরকম আছে। তো আপনি খেয়াল করবেন, আপনার কানেকশনের উপরে ক্লিক করবেন, তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এই যে কানেকশন আছে না, প্রোফাইলের ভিতরে যে কানেকশন দেখায় যে 120, 130, ওইটার উপরে ক্লিক করবেন, এই পেজটা পেয়ে যাবেন। এই পেজটা পাওয়ার পর এখানে খেয়াল করেন, এখানে কানেকশন 2 উইকস এগো, এই কানেকশনটা 2 সপ্তাহ আগে অ্যাকসেপ্ট করা, এটা 2 উইকস, 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 এটা 1 ইয়ার। এইভাবে যত বেশি এখানে বয়স থাকবে, যেমন এই যে 1 ইয়ার, এগুলো ভালো। তো এইরকম কানেকশন রাখবেন। তার উপরে যেগুলো ছোটো ছোটো কানেকশন থাকবে, ধরেন 5 দিন, 6 দিন, 2 দিন, 3 দিনের এরকম, বা 1 ঘন্টা 2 ঘন্টা আগে, আজকে কালকে করছেন, এই কানেকশনগুলো আপনারা এই টিকমার্কে ক্লিক করে রিমুভ করে দিবেন কয়েকটা, দিয়ে এইভাবে এই কানেকশনগুলো রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যাদের পুরান কানেকশন আছে তাদের তো ভাই আছেই, নতুন করে আর অ্যাকসেপ্ট করবেন না, সাথেই আমার কাছে নিয়ে আসেন, অ্যাকসেপ্ট করবেন না, ওই অ্যাকাউন্টটা দেওয়া যাবে এখন। ঠিক আছে, এই ভিডিও দেখার পরে আমাকে নক করে স্ক্রিনশট দেন, কানেকশনের ভিতরে ঢুকে স্ক্রিনশট দেন, আমি দেখবো। যদি আপনাদের কানেকশনের বয়স এখানে মোটামুটি 1-2-3 সপ্তাহের উপরে থাকে, তাহলে অ্যাকাউন্টটা দেওয়া যাবে। এবং কানেকশনটা অবশ্যই 200-এর উপরে রাখার চেষ্টা করবেন আপাতত। আর যাদের 100+ কানেকশন আছে, আবারও বলি, যাদের 100+ সামথিং, যেমন 120, 30, 40, 50, 200-এর নিচে যাদের 100+ কানেকশন আছে, তারা আজকে রাত 8টা-9টার পরে নক দিবেন। আপনাদের অ্যাকাউন্ট আজকে নেওয়া হবে। অনেকে তো অলরেডি ইনবক্সে আছেন, তাদের অ্যাকাউন্ট আজকে দিয়ে দিব। সো
100 সামথিং যাদের কানেকশন আছে তাদেরও চেক করে দেখবেন এখানে যেন কানেকশনগুলো একটু রিসেন্ট না থাকে, ঠিক আছে। 100-এর উপরে রাখার চেষ্টা করবেন, আর যেগুলো রিসেন্ট বেশি থাকবে এখানে ক্লিক করে করে রিমুভ করে দিবেন। এই গেল আপাতত আপডেট। যাদের অ্যাকাউন্টে কানেকশন হিউজ আছে, ভালো আছে, যে 100-এর উপরে, 200-এর উপরে, 300-এর উপরে আছে, তারা নতুন করে আর কানেকশন অ্যাকসেপ্ট করিয়েন না যদি আমাকে দিতে চান। আর যদি দিতে না চান যে আমি আরও কানেকশন বাড়াবো, তাহলে আপনি আস্তে আস্তে বাড়ান, কোনো সমস্যা নেই। আমাকে দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন কানেকশনের ভিতর যেন এখানে ভালো বয়স থাকে, ঠিক আছে। এখানে একটা অ্যাকাউন্ট দেখাই, এই কিছুক্ষণ আগে আমি দিলাম, ওটা অ্যাকসেপ্ট করে নেই। এটার কারণ কি জানেন? আপাতত কেন বললাম, এই অ্যাকাউন্টটা আজকে আমি রাত 8টা 9টার পরে দিব। যাদের এইরকম কানেকশন আছে 110, 20, 30, 40, 50, 200-এর নিচে, ওনার বয়স ঠিক আছে, বাট কানেকশনটা একটু কম, 8টা 9টার পরে যে ক্লায়েন্ট আসবে উনি আজকে এটা নিবে। তো যাদের 100-এর উপরে সামথিং আছে তারাও আসেন, রেডি করে রাখেন, 8টা 9টার পর আজকে রাত্রে অ্যাক্টিভ থাকেন, অ্যাকাউন্টগুলো দেওয়ার চেষ্টা করব যতগুলো পারি। আর যাদের এখানে 200-300-এর উপরে, 300-400-এর উপরে ভালো আছে অ্যাকাউন্টে কানেকশন, তারা হচ্ছে বয়সটা দেখে স্ক্রিনশট নিয়ে আমার কাছে আসেন। আপনাদের অ্যাকাউন্টগুলো প্রস্তুত করে আমি এখনই পাঠাবো, সন্ধ্যার দিকে ক্লায়েন্ট লগ ইন করে পেমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট যেটাই দিবেন এটা লগ ইন করার 2-3 ঘন্টার মধ্যে প্রথম একটা পেমেন্ট হবে। এরপরে যে অ্যামাউন্টটা থাকবে আপনার মান্থলি, এই প্যাকেজটা জানার জন্য আমার সঙ্গে টেলিগ্রামে কথা বলেন যে কোন অ্যাকাউন্ট কত টাকা পাবেন। প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন, একটা মাসিক একটা স্যালারি থাকবে, সেই স্যালারিটিকে প্রতি সপ্তাহে দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ করা হবে। ধরুন কথার কথা আপনি এই অ্যাকাউন্টটা আমাকে দিলেন, প্রথম একটা পেমেন্ট পেলেন, ধরেন $10 পেলেন বা $5 পেলেন, ধরেন আপনার এটার মাসিক $40, তো $10 মাইনাস করে থাকতেছে 30, এই 30 3 সপ্তাহে ভাগ করে দেওয়া হবে 10-10 করে, প্রতি সপ্তাহে $10 করে $10 করে পেয়ে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন যাদের 100-এর উপরে কানেকশন আছে তারা আমাকে মেসেজ করা শুরু করেন আস্তে আস্তে, কারণ আপনাদের অ্যাকাউন্টগুলো আজকে রাত থেকে নিব। আর এখনই নক করলে এখনই আমি অ্যাকাউন্ট প্রস্তুত করে পাঠাবো। যাদের কানেকশন 250-300-এর উপরে আছে, এরকম 500-600 যত বেশি আছে, কানেকশনটা একটু দেখেন, যদি রিসেন্ট কানেকশন অ্যাকসেপ্ট করে থাকেন এগুলো এখানে ক্লিক করে করে কয়েকটা রিমুভ করে দেন, এই রকম কানেকশন রাখেন, রেখে আমাকে নক দেন, স্ক্রিনশট দেন, আপনার অ্যাকাউন্ট প্রস্তুত করে পাঠাবো সাথে সাথে। আর সন্ধ্যার দিকে লগ ইন করে পেমেন্ট সম্পূর্ণ করা হবে, ঠিক আছে। তো এই ক্লায়েন্ট ভেরিফাইড ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের অ্যাকাউন্ট অনেকে দেওয়া হয়েছে, অনেকে পেমেন্ট পাচ্ছে রেগুলার। এখন চলে আসি, যদি কারো অ্যাকাউন্ট রেস্ট্রিকশন প্রবলেম হয়ে যায় বা হচ্ছে, এই প্রবলেমগুলো কিভাবে দ্রুত সলভ করা যায়। আগের মতো আর নিয়ম নাই, এখন কিছু নতুন নিয়মে কাজ করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু সময় দিতে হবে। তাহলে ওই রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট যখনই ফেরত আসবে, যখনই এনআইডি কার্ড স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাইড করে আনতে পারবেন, স্মার্ট কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেগুলো দিয়ে যখন আপনি ভেরিফাইড করে ব্যাক আনতে পারবেন, সেই অ্যাকাউন্টটার জন্য সাথে সাথে একটা বোনাস নিয়ে দেওয়া হবে এবং ওই অ্যাকাউন্টের আবারও সাপ্তাহিক ইনকাম শুরু হয়ে যাবে। তো চলুন এখন দেখি রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট কীভাবে আমরা ফেরত আনতে পারি, এই বিষয়ে কি কি জিনিস ফলো করতে হবে। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি একটা জিনিস খেয়াল করবেন, এখানে নিচে যে 3টা লিঙ্ক আছে, এই 3টা লিঙ্কের বিষয়ে আগে বলি। আপনি যেভাবে এখানে অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারেন, ফেরত আনতে পারেন, আমি সেটাই দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এই 3টা লিঙ্ক দিয়ে দিব, আপনি 3টা লিঙ্ককে কীভাবে ব্যবহার করবেন। প্রথম দিকে আপনাকে যে লিঙ্কটা ব্যবহার করতে হবে, ওপেন করতে হবে, সেটা হচ্ছে আপনি একটা ব্রাউজারে ডেস্কটপ সাইট করে এই যে নিচের যে লিঙ্কটা আছে, এই ফর্ম লিঙ্কটা ওপেন করবেন। এই ফর্ম লিঙ্কটা ওপেন করলে এটা আসলে কেমন আসতে পারে চলুন একটু দেখি, তারপর আমি বোঝাচ্ছি কীভাবে কী করতে হবে। প্রথমত আমি যে কোনো একটা ব্রাউজার নিচ্ছি। দেখুন আমি একটা ব্রাউজারে ওপেন করলাম, ওপেন করার পর এটা ডেস্কটপ সাইট করলাম ওই লিঙ্কটা দিয়ে, তাহলে এরকম একটা ফর্ম আসলো। এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে সুন্দরভাবে। কীভাবে করবেন? প্রথমত এখানে আপনি যে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন, অবশ্যই স্মার্ট কার্ড ছাড়া এনআইডি প্লাস্টিক কার্ড সাবমিট করবেন না। যদি ভালো হয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো ভালো কার্ড ব্যবহার করতে পারেন, তাহলে দ্রুত ব্যাক আসার সম্ভাবনা আছে। এখানে আপনার হচ্ছে ওই ডকুমেন্ট, যে স্মার্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম ধাম ইনফরমেশন আছে, ঠিক হুবহু নাম আপনি এখানে দিবেন, লাস্ট নাম এখানে দিবেন এবং লিঙ্কডইনের যে ইমেলটা, যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ইমেলটা এখানে দিবেন। এরপর এখানে সিলেক্ট করবেন ডাজ অফ দ্য নেম লিঙ্কডইন প্রোফাইল ম্যাচ অন ইয়োর ফটো আইডি। তো আপনি এখানে ইয়েস করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আর ইউ কারেন্টলি ট্রাভেলিং, হ্যাভ অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট অ্যানাদার কান্ট্রি, ট্রাভেলিং বিজনেস, হ্যান। তো যাই হোক এখানেও আপনি দিবেন ইয়েস, ওকে। তারপরে এখান থেকে দিবেন হ্যাভ ইউ ক্রিয়েটেড অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট থ্রু এ ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, প্রক্সি সার্ভার।
তো ক্রিয়েটের কথা বলছে, আপনার এই অ্যাকাউন্টটা আপনি কি ভিপিএন দিয়ে ক্রিয়েট করছেন, বলবেন যে নো। এরপরে আপনি বলবেন এখান থেকে যে আপনার স্পেসিফিক কারেন্টলি লোকেশন, আপনি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ লিখে দিবেন। এরপর বলছে ডু ইউ ম্যাক রিসেন্ট আপডেটস অন ইয়ার প্রোফাইল আফটার ক্রিয়েটিং, আপনি কি রিসেন্ট প্রোফাইলে কিছু চেঞ্জ করেছেন, বলবেন যে হ্যাঁ চেঞ্জ করেছিলাম। তারপরে এখানে আপনি যে টেক্সটটা এখানে লিখবেন সেই টেক্সট আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে এই বক্সটার মধ্যে, ঠিক আছে। আর এখানে এনআইডি কার্ড যদি আপনার অ্যাপ্লাই হয়, মানে অ্যাটাচ করতে দেয় ডেস্কটপ সাইট করে, তাহলে আপনি অবশ্যই এখানে অ্যাটাচ করে নেবেন। যে কার্ডটা এখানে লিখতেছেন আর কি, ইনফরমেশন দিচ্ছেন, সেই কার্ডটা এখানে অ্যাপ্লাই করে নেবেন। আর এইখানে অবশ্যই টিকমার্ক দিবেন। আর এখানে সিগনেচার, আপনার এনআইডি কার্ডে যে সিগনেচার আছে যেমন যে টেক্সট স্টাইলে, সেই সিস্টেমে আপনি সিগনেচারটা নামটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে যদি কথার কথা আপনাদের এখানে যদি আইডি কার্ড না দিয়েই যদি এই সাবমিট অপশনটা যদি চলে আসে এখানে, হ্যাঁ এখানে যদি সাবমিট অপশনটা চলে আসে, ক্যাপচাটা অবশ্যই দিবেন। ক্যাপচা না দিয়ে সাবমিট অপশন পাবেন না। ক্যাপচা দিয়ে যদি সাবমিট অপশনটা আসে, এখানে ডকুমেন্ট না দিয়ে যদি আপনাদের টিকমার্ক দিয়ে সিগনেচার দিয়ে যদি এখানে এই ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশনটা অন হয়, তাহলে সাবমিটটা করে দিবেন। আর যদি কথার কথা আপনার এই সবগুলো তথ্যই হয়ে যায়, এখানে দিয়ে দেন, এখানে আপলোড করে দেন, এনআইডি কার্ডের প্রথম পার্ট সেকেন্ড পার্ট আপলোড করে দেন, দিয়ে টিকমার্ক দিয়ে এখানে সিগনেচার দিয়ে যদি ক্যাপচা দিয়ে যদি সব কিছু দিয়ে যদি আপনার এই সাবমিট অপশনটা আসে, তাহলে তো ভালোই। না হলেও এটা আপলোড করবেন না, এনআইডি কার্ড আপলোড করার দরকার নেই। এখানে শুধু টেক্সট ডকুমেন্ট আর ইনফরমেশন দিয়ে ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করে দিবেন টিকমার্ক দিয়ে। তাহলেই আপনাদেরকে যেটা করবে তার একটা ফিরতি ইমেল দিবে, যেই ইমেলটা আমি দেখাচ্ছি কী রকম ইমেল আসবে। এখন কথা হচ্ছে আপনি এইখানে কী ডকুমেন্ট, এইখানে আসলে কী টেক্সট ব্যবহার করবেন, এক একজন এক এক রকম ব্যবহার করতে পারেন। আমার কাছে 2-3টা টেমপ্লেট আছে, আমি একটা আপাতত দিচ্ছি, আপনি চাইলে ওগুলো দিয়েও ট্রাই করতে পারেন। তো যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে 3টা লিঙ্ক, আপনি সেমভাবে যে মেসেজটা ওখানে পাঠাবেন, এই মেসেজটা ওই বক্সে লিখবেন আর কি। এই যে পুরো মেসেজটা আপনি কপি করে এই ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে ওদের এই লিঙ্কে গিয়ে ওদের ওখানে মেসেজ করবেন। টুইটারে ওখানে গিয়ে আপনি ওদের মেসেজ বক্সে গিয়ে এই মেসেজটাই করবেন, এই মেইলটা, ঠিক আছে। অবশ্যই সব জায়গায় সাবমিট দিতে হবে। তবে এই মেইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই মেইলটার কিছু চেঞ্জ করতে হবে সাবমিট করার আগে বা দেওয়ার আগে। এখানে বলছে আকবিল রেজিস্ট্রেশন রিভিউ ইওর লিঙ্কডিন নেম, আপনার লিঙ্কডিন যে নেম ছিল সেই নেমটা আপনি এখানে দিবেন, মানে আগে যে নামটা ছিল আপনার অ্যাকাউন্টের সেই নামটা এখানে বসানোর পর এখন আমি আপনাদেরকে আর একটু বলি, এই যে এখানে মাঝখানে দেখেন লিঙ্কডিন ইমেল, আপনার যে লিঙ্কডিনের ইমেলটা আছে সেই ইমেলটা এখানে বসাবেন, ঠিক আছে। এরপরে বসানোর পর যেখানে বসাতে বলবে, তারপরে যে এখানে নিচে দেখেন বেস্ট রিগার্ডস ইওর ফুল নেম দিবেন, এনআইডি কার্ডে যেটা আছে ফুল নেম দিবেন। লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএল যদি থাকে, লিঙ্কডিনের প্রোফাইল ইউআরএল যদি থাকে তাহলে বের করে সার্চ করে হোক বা যে কোনো প্রকারে হোক বা আগে থেকে যদি থাকে তাহলে এখানে বসাবেন, না হলে এই অপশনটা আপনি মিশিয়ে দিবেন, এই টেক্সটগুলো আপনি মিশিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি এখানে একটা ইমেল দিতে পারেন, আপনার ওই ইমেলটাই, বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা একটা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ লিখে দিবেন, এভাবে দিতে পারেন, বা টেলিগ্রাম আইডি লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে, এটা দিবেন, বা একটা ইমেল দিবেন, এটা সবথেকে বেশি ভালো হয়, ঠিক আছে। ওই ইমেলটা দিতে পারেন বা অন্য ইমেল দিতে পারেন। তো এইভাবে করে নিয়ে এই পুরো টেক্সটটা আপনি এই ফেসবুকের এদের মেসেজে গিয়ে দিবেন, টুইটারের মেসেজে দিবেন, এবং পাশাপাশি আপনাদের এই ফর্মের আইডি কার্ড সাবমিট এখানে করেন বা না করেন, এই টেক্সটটা এখানে ব্যবহার করে সাবমিট করবেন। আর যদি এখানে আইডি কার্ড দিয়ে সাবমিট অপশন আসে, এগুলো সবগুলা করে তাহলে তো ভালোই। তো এই যে সাবমিট করলেন, এই যে ওদের সঙ্গে আপনি একটা কমিউনিকেশন বা ওদেরকে একটা ইনফরমেশন পাঠালেন, এটা সময় লাগবে, প্রসেস লাগবে। তো এরপরে আপনাদের কি করণীয়, আপনার যদি ওই ফর্মের মধ্যে এনআইডি কার্ডটা যদি আপলোড হয়ে যায় তাহলে একবারই ভেরিফিকেশন আসার কথা, যদি নাও আসে এরকম একটা মেইল আসার কথা। আর যদি আপনি ওখানে আইডি কার্ড না দিয়ে শুধু টেক্সট সাবমিট করেন বা ওদের ফেসবুক টুইটারে টেক্সট সাবমিট করেন, তাহলে আপনার ওই ইমেলগুলোতে তারা একটা এরকম ফিরতি ইমেল করবে, ঠিক আছে। তো এই ফিরতি ইমেলে যখন আপনি ক্লিক করবেন বা ব্রাউজারে নিয়ে যাবেন, ওপেন করবেন, তখন আপনাদেরকে স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ওই যে কার্ডটা আপনি ট্রাই করতে চাচ্ছেন সেই কার্ডটা আপনি আপলোড করার সুযোগ পাবেন আবারও। এটা আপনার আপলোড হবে এই লিঙ্কে, একজন করে ফেলছে এইভাবে। তো এই লিঙ্কে আবার ক্লিক করে আপনাকে সুন্দরভাবে সব নাম ধাম ডকুমেন্ট যা চাইবে তাই দিয়ে ডকুমেন্টটা আপলোড করতে হবে। অবশ্যই ফটোগুলো ক্লিয়ার করে বড় করে স্ক্রিনে
তোলার চেষ্টা করবেন। আর মাস্ট বি স্মার্ট কার্ডের উপরে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো ব্যবহার করবেন, প্লাস্টিক কার্ড ব্যবহার করবেন না। রেস্ট্রিকশন নিয়ে আর কিছু বলার নেই। যদি কোনো তথ্য জানার থাকে, যদি কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে নক করবেন, তাহলে আমি আপনাদেরকে এ বিষয়ে আরও বিস্তারিত হেল্প করতে পারবো। এখন কথা হচ্ছে, আপনারা যারা এখন আমার ইনবক্সে আসবেন, তারা যাদের 100-এর উপরে কানেকশন আছে তারা মেসেজ করা শুরু করেন, মানে কানেক্ট হন আমার সাথে। তাদের অ্যাকাউন্টগুলো রাত্রে দেওয়া হবে। 100-এর 200-এর নিচে যাদের কানেকশনগুলো, যাদের 200-300-এর উপরে বেশি কানেকশনের অ্যাকাউন্ট আছে, দেওয়ার মতো রিসেন্ট কানেকশন আপনি কম করছেন বা রিমুভ করে দিতে পারবেন, বা আপনার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে, তারা এক্ষুনি অ্যাকাউন্ট দেন, যোগাযোগ করেন। এই ভিডিও দেখার পরেই আসেন, আমি অ্যাক্টিভ আছি, ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে। অ্যাকাউন্ট দেখিয়ে দরদাম ঠিক করে আপনাদের সন্ধ্যায় অ্যাকাউন্টটা লগ ইন করে পেমেন্ট সম্পূর্ণ করা হবে। তো যারা অ্যাকাউন্ট দেওয়ার জন্য ঘুরেন, অ্যাকাউন্ট দিতে পারতেছেন না, তাদের জন্য একটা সুযোগ, হ্যাঁ, যে আপনার 300, 400, 200, 300, 500, 600, 700 কানেকশন আছে, এই অ্যাকাউন্টগুলো আমি ভাইয়ের সাথে কথা বলে এখনই দিয়ে রাখি। উনি লিস্ট করে ক্লায়েন্টকে পাঠাক, সন্ধ্যার দিকে অ্যাকাউন্টগুলো দিয়ে পেমেন্ট করুক। আর যাদের 100 থেকে 200-এর ভিতরে কানেকশনগুলো আছে, তারা আস্তে আস্তে আমাকে মেসেজ করা শুরু করেন। আমি সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো, সন্ধ্যার পর থেকে অ্যাকাউন্টগুলো দেওয়া শুরু করব। তো এই ছিল আজকের ভিডিও। লিঙ্কডইন থেকে মোটামুটি ভালো ইনকাম করতেছে, রেস্ট্রিকশন প্রবলেমটা একটু বেশি। যদি একবার রেস্ট্রিকশন প্রবলেম সলভ করার মতো আমাদের অ্যাবিলিটি তৈরি হয়ে যায়, এই একটা অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলো আমরা কিনতেছি না, নিচ্ছি না, এই অ্যাকাউন্টগুলো ভাড়া হিসেবে যাবে। আপনাদের অ্যাকাউন্ট আপনার ডিভাইসে থাকবে, আপনি এনি টাইম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু অ্যাকাউন্টটা ওদেরকে লগ ইন করে দিতে হবে, ওরা ব্যবহার করবে, তার বিনিময়ে প্রতি সপ্তাহে ভাড়া দিবে। আর যে কোনো অ্যাকাউন্ট নিলে সেই অ্যাকাউন্টটার প্রথম পেমেন্ট লগ ইন করার 3-4 ঘন্টার মধ্যে প্রথম পেমেন্ট করে দেওয়া হয়। আর এই পেমেন্ট সিস্টেমটা হবে বাইন্যান্স, বিকাশ এগুলোর মাধ্যমে। তো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা আসেন, আমার সঙ্গে কথা বলা শুরু করেন, আস্তে আস্তে রিপ্লাই পাবেন, সবাই রিপ্লাই পাবেন, সবার অ্যাকাউন্টই দেওয়া হবে আস্তে আস্তে, কেউ অধৈর্য হবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আমি কিছু কথা আর একটু বলি, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ সম্পর্কে বা এই বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমি এর আগে অনেকগুলো অ্যাকাউন্ট নিয়েছি এবং অনেকে পেমেন্ট পাচ্ছেন বা পাইতেছেন রানিং, আমি দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, রানিং পেমেন্ট পাচ্ছে বা পাইতেছে। আপনারাও আসলে আপনাদেরও হবে, ঠিক আছে? আমি কারোর সঙ্গে হচ্ছে যে এখানে কাউকে বেশি কাউকে কম, বা কারো অ্যাকাউন্ট নিব কারো অ্যাকাউন্ট নিব না, এরকম কিছু না। আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট নিয়ে আমি ভালো জায়গায় দিয়ে পেমেন্ট নিয়ে দেওয়ার আমার দায়িত্ব, এটুকু আমি পালন করব। এখন বাকিটা আল্লাহ ভরসা। আপনারা আসেন, আস্তে ধীরে কথা বলেন, অ্যাকাউন্ট দেখান এবং দেওয়া শুরু করে দেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।